আজকে আমি চলে এসেছি বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি খেতে। তো চলো শুরু থেকে শেষ কি হলো সেটা তোমাদের সাথে শেয়ার। প্রথমে ঢুকে গটগট করে হেঁটে চলে গেলাম ছাদনা তলায়। আর খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যাতে কেউ না বুঝতে পারে, যতই হোক বিনা নেমন্তন্ন বলে কথা। তো বন্ধুরা গিয়েই দেখি ছাদনা তলায় বিয়ে স্টার্ট হয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে, সবাই ওদিকে বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে আর এদিকে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। কিন্তু কেন জানি না, তাও আশেপাশের লোকেরা আমার দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছিল, মানে বোধে ওরা বুঝতেই পেরে গেছিল। তো যাই হোক, এদিকে আমি কোনো তোয়াক্কা না করে পেটে খিদে নেই সোজা চলে গেলাম পকোড়ার ওখানে। আর সোজা সুজি পকোড়া হাতে নিয়ে এক দুটো পকোড়া মুখে চালান করে দিলাম। খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। পকোড়া খেয়ে পেট মন দুটোই ভরলো না, তাই সোজা চলে গেলাম খাবারের ওখানে আর বসে পড়লাম। ওখানে কিন্তু মেনু দিয়েই দিয়েছে আর ছপ ছপ করে বসে পড়লাম, মানে কেউ কিন্তু বুঝতে পারেনি যে আমি বিনা নেমন্তন্নে চলে এসেছি। তো যাই হোক, বসতে না বসতে প্রথমেই পড়ে গেল রাধা পল্লবী আর চানা, যেটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আমার তো দেখেই একদম এখনো পর্যন্ত জিভে জল চলে আসছে। তো যাই হোক, আমি এদিকে খাওয়া শুরু করে দিলাম। তোমরা কারা কারা আমার মতো বিনা নেমন্তন্নে এসে খেয়ে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। যেহেতু আমি খুব সুন্দর সেজে গুজেছিলাম সেই জন্য কিন্তু কেউ কিছু বুঝতে পারেনি। তো এদিকে রাধা বলবে শেষ হতে না হতেই পাতে পড়লো ডিমের দেবির সাথে স্যালাড। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমি কিন্তু পুরোটাই শেষ করে ফেলছি একদম এক হাঁড়ি। আর তারপর যেমন পরে সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, কুরকুরে আলু ভাজা, যেটা বাঙালির প্রিয় আর কি। আমি কিন্তু ঝপাঝপ করে সবকিছু খেয়ে ফেলেছি। পুরো হাত দিয়ে মেখে মুখে চটকে একদম সোজা মুখে চালান করে দিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে দই কাটলেট ছিল, যেটা আমি স্কিপ করে গেছি কারণ চিকেন খেতে হবে। সোজাসুজি চলে আসলো চিকেন, একদম কষা কষা। আমি তো পুরো মুখে চালান করে দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তারপর আবার কি বাকি সব খাবার খেয়ে ফেললাম, খেয়ে দিয়ে পেট পুজো করে সোজা চলে গেলাম। তোমরা হয়তো এতক্ষণে ভাবছো যে আমি হয়তো বিনা নেমন্তন্নে চলে এসেছি, অ্যাকচুয়ালি সেটা না। আজকে একটা দাদার বিয়ে ছিল, বরযাত্রী হিসেবে এসেছি, মানে বরপক্ষ হয়ে। তো আমার হাতে তত দেখে তোমরা তো বুঝতেই পারছো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।